ইরান ইসরায়েলের সংঘাতকে আপনি কিভাবে দেখছেন? মধ্যপ্রাচ্যে কি সত্যি একটি বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যা ঘটছে এটা শুধুমাত্র একটি সীমান্ত সংঘাত না। বিশ্লেষকরা বলছেন একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দিতে পারে। 1979 সালের আগে ইরান আর ইসরায়েলের সম্পর্ক ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু ইসলামী বিপ্লবের পর সব বদলে গেছে। নতুন ইরানের নেতৃত্ব ইসরায়েলকে ঘোষণা করলো প্রধান শত্রু হিসেবে, আর ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিকে দেখতে শুরু করলো নিজেদের অস্তিত্বের সংকট হিসেবে। আর এখান থেকে শুরু হলো দীর্ঘ কয়েক দশকের সংঘাত। তবে এই লড়াই বেশিরভাগ সময় সরাসরি ছিল না। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে সম্পর্ক গড়ল। ইসরায়েল এই গোষ্ঠীগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করলো। ফলে সিরিয়া, লেবানন, গাজা বারবার উত্তেজনায় কেঁপে উঠল। বিশ্ব রাজনীতির ভাষায় এটাকে বলে প্রক্সি ওয়ার, মানে দুই দেশ সরাসরি যুদ্ধ না করে অন্যদের মাধ্যমে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। উভয় পক্ষ এখন আগের চেয়ে অনেক বেশি সরাসরি ড্রোন, ক্ষেপণাস্ত্র, উন্নত সামরিক প্রযুক্তি, বারবার শক্তির প্রদর্শন হচ্ছে। আর তাই একটা প্রশ্ন এখন সবার মাথায় ঘুরছে, যদি একদিন পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে? প্রথমত, বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ এই অঞ্চলের উপর নির্ভরশীল। যুদ্ধ শুরু হলে তেলের দাম হঠাৎ করে আকাশ ছুঁতে পারে, এটা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। দ্বিতীয়ত, আঞ্চলিক শক্তিগুলো সরাসরি একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এবং তৃতীয়ত, নতুন শরণার্থী সংকট তৈরি হতে পারে, যা বিশ্বের জন্য আর একটা বড় সমস্যা। আর সবচেয়ে বড় ভয়, একটি আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে। মুসলিম বিশ্বের বিভক্তি যত বাড়বে, বাইরের শক্তিগুলোর প্রভাব তত বাড়বে। আজ মুসলিম বিশ্ব রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে নানাভাবে বিভক্ত, আর এই বিভক্তির মূল্য দিচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ জমেছে। ইরান আর ইসরায়েলের সংঘাত কোথায় গিয়ে থামবে কেউ জানে না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এটা শুধু দুই দেশের মধ্যের যুদ্ধ না, এর প্রভাব পড়বে গোটা বিশ্বে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি একটি নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি শেষ মুহূর্তে কূটনীতি আবারও যুদ্ধকে থামিয়ে দিবে? আপনার মতামত কমেন্টে জানান।